Assalamu alaikum, hello everyone, and how are you all doing by the grace of Allah? I am doing great, and I sincerely hope you are all well too. And today we are going to learn some extremely English vital phrases which are very important for fluent English speaking. It will definitely improve your English speaking quality as well as help you speak English properly and fluently. আপনারা যারা ইংরেজিতে কথা বলতে গিয়ে বারবার আটকে যান অথবা প্রপারলি ইংরেজিতে গুছিয়ে কথা বলতে সমস্যা হয়, এই ফ্রেজগুলি হচ্ছে আপনার আসল সমস্যার সমাধান। প্রথম ফ্রেজটি হচ্ছে as soon as, মানে যত দ্রুত অথবা যত তাড়াতাড়ি। আমরা বাংলায় বলে থাকি আমার কাজটি যত দ্রুত সম্ভব করা প্রয়োজন, তাহলে আমরা বলতে পারি ইংরেজিতে I need to do the work as soon as possible, অথবা আমার যত দ্রুত সম্ভব বিদেশে যাওয়া প্রয়োজন, তাহলে আমরা ইংরেজিতে as soon as দিয়ে বলতে পারি I need to go to abroad as soon as possible, অথবা বাইরে বৃষ্টি হচ্ছে আপনি কাউকে বললেন ছাতাটা নিয়ে আসো যত দ্রুত সম্ভব, তাহলে আপনি ইংরেজিতে বলতে পারেন bring the umbrella as soon as possible, অথবা আপনি আরেকটু পোলাইটলি বলতে চাইলে বলতে পারেন could you please bring the umbrella as soon as possible। নাম্বার 2 হচ্ছে as far as, এর মানে হচ্ছে যত দূর। আমরা অনেক সময় বলে থাকি যে আমি যত দূর জানি আগামীকাল স্কুল বন্ধ, তাহলে আপনি ইংরেজিতে as far as এই ফ্রেজটি দিয়ে বলতে পারেন as far as I know the school is closed tomorrow, অথবা আপনি কারো সম্পর্কে বলতে চাইলে বা জানাতে চাইলে যেমন বলতে পারেন আমি যতদূর জানি ছেলেটি অনেক সৎ, তাহলে আপনি বলতে পারেন as far as I know the boy is honest। এভাবেই আপনি as far as দিয়ে ইংরেজিতে শত শত বাক্য গঠন করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে as well as। as well as এর মানে হচ্ছে পাশাপাশি এবং আরও বোঝাতে আমরা ইংরেজিতে as well as এই ফ্রেজটি ব্যবহার করব। যেমন আপনার মা একজন ডাক্তার পাশাপাশি একজন লেখক, তাহলে আপনি ইংরেজিতে বলতে পারেন মাই মাদার ইজ এ ডক্টর as well as রাইটার, অথবা সে ক্রিকেট খেলে পাশাপাশি ফুটবলে খেলে, তাহলে আপনি বলতে পারেন শি প্লেস ক্রিকেট as well as ফুটবল, অথবা আপনি ইংরেজি ভাষার পাশাপাশি বাংলায় কথা বলতে পারেন, তাহলে I can speak English as well as বাংলা। নাম্বার 4 হচ্ছে as much as, এর মানে হচ্ছে যতটা যত বেশি, এবং সমতা বোঝাতেও আমরা এই ফ্রেজটি ব্যবহার করে থাকি। সমতা বোঝাতে যেমন I earn as much as my brother, মানে আমি আমার ভাইয়ের মতো আয় করি, অথবা আপনি দেখতে আপনার বোনের মতোই লম্বা, তাহলে আপনি বলতে পারেন I tall as much as my sister, মানে আপনি আপনার বোনের মতোই লম্বা। যতটা বোঝাতে আমরা ইংরেজিতে as much as ব্যবহার করতে পারি, যেমন ইউ ক্যান ইট as much as you want, মানে তুমি যতটা খুশি খেতে চাও খেতে পারো। যত বেশি বোঝাতেও আপনি এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন, যেমন আমি যত বেশি পারি পড়াশোনা করব, তাহলে আই উইল স্টাডি as much as I can, অথবা আপনি কাউকে অনুরোধ করতে চাইলেন আমার জন্য যত বেশি সম্ভব দোয়া করবেন, তাহলে ইংরেজিতে বলতে পারেন could you please pray for me as much as you can, অথবা আমি যতটা পারি গরিব মানুষদের সাহায্য করব, তাহলে আপনি বলতে পারেন as much as এই ফ্রেজ দিয়ে I will help the poor as much as I can, মানে আমি যতটা পারি গরিবদের সাহায্য করব। সো আজকে এই পর্যন্তই। See you in the next class. Keep learning, keep smiling.